সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য সকল প্রকার এমসিকিউ এক কথা উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন, রচনামূলক প্রশ্ন এর সাজেশন এবং উত্তর বুঝিয়ে দেব। তাছাড়া তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য তোমাদের প্রতিটি বইয়ের প্রতিটি পৃষ্ঠা থেকে সকল প্রকার বহু নির্বাচনী প্রশ্ন, এক কথায় উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন, রচনামূলক প্রশ্ন তৈরি করা হবে এবং এই চ্যানেলে আপলোড করা হবে। তাই তোমরা সকলেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং তোমার বন্ধুর কাছে শেয়ার করে দাও। তাহলে পরীক্ষার মধ্যে ভালো প্রস্তুতি নেওয়া সম্ভব হবে এবং অন্যদের থেকে অনেকটা এগিয়ে থাকবে। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো সকলে? আশা করি ভালোই আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এই বিষয়ের প্রশ্নপত্র নিয়ে। ইতিহাস ও সামাজিক বিজ্ঞান শ্রেণী অষ্টম, বহু নির্বাচনী প্রশ্ন, যার পূর্ণমান হচ্ছে 15। এখানে মোট 15টি বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া হয়েছে এবং প্রত্যেকটির নম্বর হচ্ছে 1 করে। এগুলোর অ্যান্সার নিচে দিকে দেওয়া হয়েছে। এখানে দেখো, এক কথায় উত্তর দাও। এখানে মোট 10টি প্রশ্ন দেওয়া হয়েছে। এগুলোর অ্যান্সার নিচে দিকে দেওয়া হয়েছে। এগুলো নিয়ে আমি আলোচনা করব না। আমি মূলত আলোচনা করব সংক্ষিপ্ত প্রশ্ন। পূর্ণমান 20। এখানে মোট 10টি প্রশ্ন দেওয়া হয়েছে। এগুলোর অ্যান্সার তোমাদের দেওয়া নেই। আমি তোমার এগুলোর অ্যান্সার দেখিয়ে দেব। তার আগে তোমাদের দেখিয়ে দেই বহু নির্বাচনী প্রশ্ন এর অ্যান্সার এবং এক কথায় উত্তরের অ্যান্সার। সেগুলো হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন এর অ্যান্সার। এবং এগুলো হচ্ছে এক কথায় উত্তরের অ্যান্সার। চলো সংক্ষিপ্ত প্রশ্ন এর অ্যান্সার দেখে নেই। অষ্টম শ্রেণী বিষয় ইতিহাস, বার্ষিক পরীক্ষা 2024 নমুনা উত্তর। প্রশ্নের ধরন সংক্ষিপ্ত প্রশ্ন। নম্বর 10 গুণ 2 অর্থাৎ 20। 1 নম্বরে বলা হয়েছে সামাজিক ইতিহাস কি? সামাজিক ইতিহাসের একটি উৎসের নাম লিখো। 2 নম্বরে বলা হয়েছে সামাজিক নিয়ন্ত্রণ বলতে কি বোঝায়? সুপ্রিয় শিক্ষার্থীরা, এগুলোর অ্যান্সার তোমরা দেখে নাও। এগুলো পড়ে শোনালে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, পরীক্ষার বিষয়ে যে কোনো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসটি আমরা এই জায়গা থেকে শুরু করব। রচনামূলক প্রশ্ন, প্রেক্ষাপট নির্ভর। এখানে মোট 3টি প্রশ্ন দেওয়া হয়েছে। পরবর্তী ক্লাসে আমি এই জায়গা থেকে তোমাদের সাথে আলোচনা করব। আজকের ক্লাসটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।